অপরিচিত আমগো ওখান থেকে নিচে 20 টাকা আর এই ভাইরান তো নিচে 15 টাকা। ভাই আপনারা কত নিচে মিথ্যা কথা বলবেন না, 15 টাকা নিচে। সো গাইস আবারও চলে আসলাম নান্দিনা ফেরিঘাটে। তো নান্দিনা ফেরিঘাটে আসার উদ্দেশ্য হলো আমি যাচ্ছি টেবিচর। তো টেবিচর আমার কিছু কাজ আছে, তো কাজের উদ্দেশ্যে আমি বাইরে হয়েছি। তো আগামীকাল আমি আসছিলাম, তো আজও আমি চলে আসলাম এই জায়গায়। তো আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, তো আমার ওখান থেকে আজ ভাড়াটা বেশি নিয়েছে, তো সেজন্য ভাবলাম যে আমি আপনাদের মাঝে আবারও ভিডিওটা তুলে দেব। তো আমি যখন কালকে ভিডিওটা বানাইছি তখন এই ঘাট কর্তৃপক্ষ লোকে দেখে কমেন্ট করছে যে ভাই আমরা ভাড়া বেশি নেই না, আপনি পারলে আরেকটা ভিডিও বানাই দেখে দেন। ভাই ভিডিওতে প্রমাণ দিয়ে দিছি যে আমার ওখান থেকে আসছেন আপনারা 20 টাকা, আরেক জায়গায় রাখছেন 15 টাকা। তো এত না কিভাবে প্রমাণ করে দেখাই দিব ভাই, আপনারাই বলেন কমেন্টে। তো সবার ওখান থেকে আশা করি সব সময় ভাড়া ন্যায্য ভাড়াটা নেবেন। তো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আঞ্জু ভাই আপনার ওখান থেকে শুধু কি ভাড়া বেশি নেয়? না ভাই, আমার ওখান থেকে না আরেকজন এখান থেকে ভাড়া বেশি নিচ্ছে। তো আমি ওই ভাইয়ের ফেসটা দেখালাম না, উনি নাকি আমলিকের নেতা, যাই হোক ওনার ফেসটা আমি দেখাইনি। তো এখন আমার কথা হলো আমি দিছি ওই জায়গায় 500 টাকা, 500 টাকা দিয়ে আবার আমাকে 480 টাকা দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করছি যে আঙ্কেল ভাড়া তো আপনার 15 টাকা না? বলছে হ্যাঁ ভাড়া 15 টাকা, কিন্তু তুমি 500 টাকা দিচ্ছ, সেজন্য আমি এটা 5 টাকা বেশি রাখছি। এখন আমার কথা হলো ওখানে যে অনেক টাকা আছে, ওদের বাংটি টাকা অনেকগুলো আছে, আমার সামনে ওরা গুছাইতেছে অনেকগুলো টাকা, তে ওনারা 5 টাকা তো দিতে পারতো ইচ্ছা করলে। তো এখন আমরা জিজ্ঞেস করতে পারেন জানজু ভাই এই 5 টাকার জন্য এত কিছু করেন? ভাই 5 টাকার জন্য ভাই আমার ওখান থেকে না ভাই, প্রতিনিয়ত অনেক মানুষের থেকে মানে ভাড়া বেশি নিচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।